নমস্কার, শুভ সকাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি একটি সংকীর্তন, হরিনাম সংকীর্তন। বর্তমানে অনেক জায়গায় এক নাম সংকীর্তন হচ্ছে। তো আজকে হঠাৎ সকালে বের হওয়ার পর এই কথা মনে পড়লো। আর কৃষ্ণ এবং কীর্তন এই দুইটা শব্দ মনে আসার পর কৃষ্ণ কীর্তন সম্পর্কে মনে আসলো আরও, যে কৃষ্ণ কীর্তন একটি কাব্য, এটি রচনা করেছিলেন চণ্ডীদাস। চণ্ডীদাসের কৃষ্ণ কীর্তন সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন কিংবা করবেন। অনেক আগ্রহের জায়গা তাদের। তো এই কৃষ্ণ কীর্তন মূলত কৃষ্ণ ধামালি মানুষের মুখে মুখে থাকতো, কৃষক চাষা তারা গাইতো, তা থেকে সংগ্রহ করে চণ্ডীদাস রচনা করলেন কৃষ্ণ কীর্তন। তো চণ্ডীদাস সম্পর্কে একটু আপনাদের বলতে চাই তার সম্পর্কে। তো তিনি ভারতবর্ষের বীরভূমের নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন, হ্যাঁ। আর তিনি পেশায় ছিলেন পুরোহিত। তিনি বাসুলি নামের এক নারী দেবীর আরাধনা করতেন, পুরোহিত্য করতেন। তো তিনি ভালোবেসে ফেলেছিলেন যখন ওনার যৌবন বয়স। তিনি প্রেমে পড়েছিলেন এক রামী নামের ধুবুনির। তো যে মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি নিচু জাতের ছিল। তো সেই সময় তিনি উঁচু জাত, আর মেয়ে নিচু জাত। তো নিচু জাতের মেয়ে বিয়ে করলে অবশ্যই তাকে জাতচ্যুত হতে হবে, কুলচ্যুত হতে হবে। তো তিনি তার দেবীর কাছে প্রার্থনা করলেন, আরাধনা করলেন যাতে তাকে এই প্রেম থেকে মুক্তি দেয়। কিন্তু তাকে দেবী স্বপ্নে আদেশ দিলেন যে এই রামই তোমার গুরু, তাকে ভালোবাসো। তাকে ভালোবেসে তুমি যে শিক্ষা গ্রহণ করবে, যা পাবে তা শত শত দেবদেবী, এমনকি ব্রহ্মা বিষ্ণু দিতে পারবে না। তো তাকে ভালোবাসার পর সেই চণ্ডীদাস সমাচ্যুত হলো। তো এক সময় তিনি তার এক রাজবন্ধু এবং তার ভাইয়ের নকুলের পীড়াপিড়িতে সিদ্ধান্ত নিলেন যে না, তিনি যাতে কুলে উঠবেন। তাই তিনি একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। সে অনুষ্ঠানে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন এবং ব্রাহ্মণদের খাওয়ানোর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন হাতে করে। সে সময় তার রচনা করা গীত গাইছিল রামী। তো সেটা শুনে সে খাবার ফেলে চলে যায় এবং বলল তাকে গিয়ে যে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তোমাকে আমি তোমার সাথেই নিয়ে থাকবো, তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। তো তার গান এতই ভালো ছিল যে সেই সময়ে গৌড়ের সম্রাট ছিলেন মুসলমান, এবং তাকে ডাকলেন, তার গান শুনলেন, মুগ্ধ হলেন। কিন্তু তার বেগমও তার গান শুনে মুগ্ধ হলেন, সম্রাটের বেগম। এবং এই বিষয়টা সম্রাট মেনে নিতে পারেননি, তাই তাকে শাস্তি দিলেন। হাতির পিঠে চড়ে তাকে শাস্তি দেওয়া হলো, তিনি মারা গেলেন। এভাবে চণ্ডীদাসের করুণ কাহিনী শেষ হলো আর কি। যাই হোক, ভালো থাকবেন, সকালে ঘুম থেকে উঠুন, হাঁটুন। ধন্যবাদ।